আজকে 2025 চলে যাচ্ছে, আমার আপনার জীবন থেকে একটি বছর চলে যাচ্ছে, ঠিক কিনা? আমার জীবন থেকে 365 দিন আমার আপনার জীবন থেকে চলে যাচ্ছে। সুতরাং আজকের এই রাত কিন্তু সত্যিকার অর্থে আনন্দের রাত হতে পারে না। আজকের রাত হচ্ছে আমার আপনার আফসোসের রাত, আমার আপনার চিন্তার রাত, আমার আপনার উপলব্ধি করার রাত, আমার আপনার সংকল্প করার রাত, আমার আপনার তওবা করার রাত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়া ছেড়ে দিতে হবে, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, ঠিক কিনা? यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चंद गोये गोये मन बुसुताने मन, चंद गोये গোয়ে মান বুসতানে মান, ইনা গুই গুয়ে গোরস্তানে মান। ও দুনিয়ার মানুষেরা, আজকে তুমি প্রস্তুতি নিচ্ছ 31st নাইট তুমি উদযাপন করবে রে বন্ধু। ও বন্ধু, একটু গভীর ভাবে যদি চিন্তা করো, গত বছরের 35 নাইট ফার্স্ট নাইট যারা করেছে, আজকে তারা অনেকেই অন্ধকার কবরে। জোরে বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, নিজেরে একটু প্রশ্ন করে দেখো, তোমার মা অন্ধকার কবরে, তোমার বাবা অন্ধকার কবরে, তোমার দাদা দুনিয়াতে নাই, তোমার দাদি দুনিয়াতে নাই, তোমার প্রিয় মানুষগুলো একে একে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে রে বন্ধু। তুমি আমি কখন জানি আল্লাহ পাকের ডাক আমার জন্য পড়ে যায়, আমি তুমি জানি না কোন দিন জানি মালাকুল মউত সামনে এসে যায়। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, দুনিয়াতে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দুনিয়াতে থাকতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন কোন চিকিৎসা নাই, এমন কোন ব্যবস্থা নাই, এমন কোন সিস্টেম নাই যে সিস্টেমটা খালেদা জিয়ার জন্য প্রয়োগ হয় না। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দুনিয়াতে এমন একটা জায়গা, সবাই এসে এখানে থাকতে চায়, কিন্তু বন্ধু যখন তোমার হায়াতের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, যখন দুনিয়াতে থাকার সময় তোমার শেষ হয়ে যাবে রে বন্ধু, তোমার ব্যবসা ব্যবসার জায়গায় থাকবে, তোমার চাকরি চাকরির জায়গায় থাকবে, তোমার মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব জায়গায় থাকবে, তোমার ক্ষমতা ক্ষমতার জায়গায় থাকবে, তোমার পদ পদের জায়গায় থাকবে, তোমার রাজনীতি তোমার রাজনীতির জায়গায় থাকবে। তুমি মনে করতেছো, আমি মনে করতেছি আমার শূন্যস্থান কোনোদিন পূরণ হবে না। ও আল্লাহর গোলাম, দিলটাকে একটু নরম করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইয়া একটু বুঝার চেষ্টা করে, এই দুনিয়াতে কোনো জিনিস শূন্যস্থান থাকে না, শূন্যস্থান দুনিয়া কখনো রাখে না। তুমি ব্যবসা করতা, তুমি চলে গেছো, আরেকজন আইসা তোমার ব্যবসার গদিতে বসছে। তুমি দেশের প্রধানমন্ত্রী ছিলা, ও আল্লাহর গোলাম, কয়েকবার তুমি প্রধানমন্ত্রী ছিলা, এই প্রধানমন্ত্রী চেয়ার তুমি যেদিন চলে যাইবারে বন্ধু, সেদিন এই চেয়ারটা খালি থাকবে না 1 মিনিটের জন্য। 1 মিনিট হলো তোমার এই চেয়ারটা আরেকজনে দখলে নিবে। আমার ভাইরা, আর কত লাফাবো আমরা, কত নিজেরে ভুইলা থাকবো, কত নিজেরে আল্লাহ থেকে দূরে রাখবো। ও আল্লাহর গোলাম, আমি তুমি আমরা আল্লাহরে ভুলা গেলাম, আল্লাহর গোলামি বইলা গেলাম। যেই রব আমারে তৈরি করলো, বড় আদর কইরা যত্ন কইরা মহব্বত কইরা, যেই রব আমারে আপনারে বানাইলো, সেই রব রে আমি কেমনে বইলা গেলাম।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল আমিন, আমি মানুষ বানাতে চাই, তুমি মাটি সংগ্রহ করো, তুমি বিভিন্ন জায়গা থেকে মাটি আনো। মাটিগুলো আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষ তৈরি করতে বললেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে করে হযরত আদমকে বানান, পা বানান, হাত বানান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানান। যেই মাত্র চেহারাটা বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল যখন মাথার মধ্যে চেহারার মধ্যে হাত দিলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, স্টপ ইট। ও জিবরাইল, না না না, আমার আদম বড় আদরের আদম, বড় মহব্বতের আদম, বড় ভালোবাসার আদম। সারাটা শরীর তুমি বানাইলা, এখন আমি আমার আদমের চেহারাটা সুন্দর করে আমি আমার নিজের কুদরতি হাত দ্বারা বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এত সুন্দর করে তোর চেহারাটা বানাইলাম রে বান্দা, এত আদর করে তোরে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। জিবরাইল জিজ্ঞেস করে, ওগো আল্লাহ, পুরা শরীরটা আপনি ফেরেশতা দিয়া বানাইলেন, আপনি কেন আদমের চেহারাটা আপনি আপনার নির্কুদ্দুর দ্বারা বানাইতে চাইলেন? আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা, আমার এই গোলাম প্রতিদিন সে জবান দিয়া সে আমার তাসবিহ পড়বে, আমার প্রশংসা করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার তার জবান দিয়া বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার কান দিয়া আমি রব্বুল আলামিনের তেলাওয়াতে কালাম শুনবে, আমার কথাগুলো আমার বান্দা বান্দি শুনবে। আমার চোখ বানানো চোখ দিয়ে আমার গোলাম তেলাওয়াতে কালাম দেখবে। এই চোখ দিয়ে সে কাবা শরীফ দেখবে, এই চোখ দিয়ে সে সুন্দর সুন্দর হালাল হালাল জিনিস দেখবে, এই চোখ দিয়ে সে আমার আয়াত নিদর্শন দেখবে, এই চোখ দিয়ে সে তার মা বাবাকে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে সে গুনাহ করবে না, এই চোখ দিয়ে আমি রব্বুল আলামিনের দেখা অনুপাতে বিষয়গুলো দেখবে। আমার গোলাম চোখের উপরে আমি তার একটা কপাল দিলাম, এই কপালটা বড় দামি, এই কপালটা বড় দামি রে আল্লাহর গোলাম। এই কপাল দিয়া বান্দা বান্দি প্রতিদিন আমি রব্বিক কারীমের কুদরতি কদমে সিজদা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দার চেহারাটা বড় সুন্দর করে বানাইবো, এত সুন্দর করে আমি চেহারাটা বানাইবো, আমার বান্দা প্রতিদিন আমি রব্বুল আলামিনের প্রশংসা করে করে চোখ বেবে বান্দা আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আমি রব্বুল আলামিনের জন্য সে চোখ দিয়ে অশ্রুসিক্ত করবে। মুনাজাতের মধ্যে আমি রব্বুল আলামিনের কাছে বলবে, আন্দার সারায়ে ফানি করদম গুনা তুদানি শর্মন্দারা বখানি তু রহম কুন রহিমা ইয়া রব্বে বাহক মরদা গোড়ম ফারাকে করদা আজ লুৎফে তাকিয়ামত তু রহম কুন রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সাজদার বড় দাম, যারা দুনিয়াতে সাজদা দেয়, এই চোখ কপাল বড় দামি রে বন্ধু। এই দুনিয়াতে সাজদার বড় দাম, সাজদা যে দিবে কাল কিয়ামতের ময়দানে আখিরাতে আল্লাহ রব্বুল আলামিনের দিদার সে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। সকলের জন্য নির্ধারিত জায়গা সবার জন্য নির্ধারণ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন একদিন মজমা করবেন, একদিন জনসমাবেশ করবেন। সেই জনসমাবেশের মাঝে আল্লাহ রব্বুল আলামিন সভাপতিত্ব করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতি বান্দারা, ও আমার জান্নাতি বান্দিরা, আমি তোমাদেরকে জান্নাত দিলাম, এই জান্নাত পায়া কি তোমরা খুশি আছো না বেজার? আল্লাহ তাআলার বান্দা বান্দিরা চিৎকার করে বলবে, ও গো আল্লাহ, দুনিয়াতে যে আমল করেছি সেই আমলের বিনিময়ে জান্নাত পাই নাই গো আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিছো, আমরা বড় খুশি। সুবহানাল্লাহ কর। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা, ও বান্দি, তোমরা আর কোন নিয়ামত পাইতে চাও কিনা? আর কোন নিয়ামতের দরকার তোমার আছে না? তোমাদের আছে কিনা একটু বলো। জান্নাতীরা ডানে বামে তাকাইয়া বলবে, ওগো আল্লাহ, তুমি তো আমাদের সব দিছো, জান্নাত দিছো মানে সব দিয়ে দিছো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাওয়ার কোনো অভাব নাই, শোয়ার কোনো সুন্দর ব্যবস্থা, যা কিছু মন চাই চাই খাই, যা কিছু মন চাই উপভোগ করি। এত আদর যত্ন কইরা তুমি আমাদেরকে জান্নাত দিলা, ওগো আল্লাহ, আর কোনো কিছুর প্রয়োজন আমাদের নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, ও আল্লাহর গোলাম, মনে কইরা দেখো, মনে কইরা দেখো, তোমাদের আর কোনো কিছুর প্রয়োজন আসেনি। এবার জান্নাতীরা একজন আরেকজনের দিকে তাকাইয়া বলবে, যেহেতু আল্লাহ বলছে কোনো কিছুর প্রয়োজন, নিশ্চয়ই আমাদের মনের মধ্যে আসতেছে না, কিন্তু আল্লাহ তাআলাই জানেন আমাদের কি প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, যেই রব্রে সাজদা তোমরা দিলা, যেই রব্রে সাজদা তোমরা দিলা, ওই রব্রে কোনদিন তোমরা দেখছো নি? জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা বান্দিরা আশ্চর্য হয়ে যাবে, ওগো আল্লাহ, যেই রব্রে সাজদা দিলাম ফজরের নামাজ শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা রবের সন্তুষ্টির জন্য কনকনে শীতের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া রবের সামনে দাঁড়াইয়া সাজদা দিলাম, ওগো আল্লাহ, তোমারে তো কোনদিন দেখি না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে, তোরা কি তোদের রবকে দেখতে চাস? তোরা কি তোদের রবকে দেখতে চাস? সমস্ত জান্নাতবাসীরা দুটো হাত উত্তোলন করে বলবে, ওগো আল্লাহ, তুমি যদি দেখা না দাও, তুমি যদি দেখা না দাও, এই জান্নাত তো আমাদের ভালো লাগবে না। সুবহানাল্লাহ। তুমি যদি দেখা না দাও, তোমার জান্নাত আমাদের ভালো লাগবে না। তুমি যদি দিদার না দাও গো আল্লাহ, এই জান্নাতে থাইকা আমরা তোমার না দেখলে আমাদের মন ভরবে না। আল্লাহর কাছে বলবে, গো আল্লাহ, তোমার দিদার চাই, তোমার দিদার চাই, তোমার সন্তুষ্টি চাই, তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে, যখন তোদেরকে আমি জান্নাত দিছি তখনই তো আমি তোদের উপর রাজি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে বান্দির সাথে সাক্ষাৎ হবে। বান্দা বান্দির সামনে ৭০,০০০ পর্দা। সুবহানাল্লাহ কর। ৭০,০০০ পর্দার এপাশে বান্দা বান্দি, এপাশে তার রব বৈশা আছে। যারা নামাজ পড়েন, যারা আল্লাহর হুকুম মানে, যারা দুনিয়াতে কষ্ট করে করে রবকে সেজদা দেন, সেদিন কেমন ভালো লাগবে, রবকে নিজ চোখে দেখবে জান্নাতের আশিরা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতীরা পাগল হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আর ডাক দিয়া বলবে, ও গো আল্লাহ, আর বিলম্ব সহ্য হয় না, আর বিলম্ব বরদাস্ত হয় না, আমাদেরকে তাড়াতাড়ি আপনার দিদার দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও গো ফেরেশতা, আমার সামনে থেকে যে ৭০,০০০ পর্দাগুলো আছে, এই পর্দাগুলা উঠাইতে থাকো। এবার দেখা যাবে একটা একটা করে পর্দা উঠতে থাকবে। সুবহানাল্লাহ কর। জান্নাতীরা অপলক দৃষ্টিতে তার রবের দিকে তাকাইয়া থাকবে। কোন সময় জানি তার রবকে দেখা যায়। এভাবে করতে 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 আস্তে আস্তে করে একটা দুটা তিনটা করতে করতে আল্লাহ তাআলার সামনে ৭০,০০০ এরকম পর্দা উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जोरे बोलें सुभान अल्लाह। এবার আল্লাহ তাআলাকে দেখে
বান্দা বান্দিরা পাগল হয়রান হয়ে যাবে দীর্ঘ সময়ের পরে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা বান্দিরে তোমরা তোমার রবকে দেখছো নি? এবার বলবে, ও গো আল্লাহ, অল্প সময় দেখলাম, মন ভরে না গো আল্লাহ, আরো দেখতে চাই, আরো দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলবে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, আমার বান্দা বান্দিরা জীবনে যে সেজদাগুলো দিছো, ওই সেজদাগুলো তোমরা কি তোমাদের রবকে দেখা দিছো না না দেখা দিছো? সুবহানাল্লাহ কর। আল্লাহ তাআলা বান্দা বান্দিদেরকে বলবে, দুনিয়াতে যে সেজদাগুলো দিছো, এই সেজদাগুলো আমাকে দেখা দিছো না না দেখা দিছো? আমরা সবাই না দেখে দিই না? কি বলেন, না দেখে দেই কিনা? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকে আমরা নামাজগুলো পড়তে চাই না। নামাজের মধ্যে বড় অলসতা, নামাজ পড়তে আমাদের ভালো লাগে না। হুজুর আল্লাহরে ভয় করে কিন্তু নামাজ পড়তে মন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন জান্নাতীদেরকে, ও আমার গোলাম, দুনিয়াতে এত সাজদা দিলা, কোনদিন তোমার রবরে দেখা দিলা না। আজকে কি তোমাদের মন চায় না তোমাদের রবকে দেখা একটা সাজদা দিতে? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, এত শত শত হাজার হাজার সাজদা দিয়েছি, কোনদিন তোমার রবকে দেখি নাই গো আল্লাহ। কাবা শরীফে গিয়ে সাজদা দিয়েছি, কিন্তু তুমি রব্বে কারিমকে কোনদিন দেখি নাই। আজকে তুমি দয়া করে জান্নাত দিয়েছো, ওগো আল্লাহ, তোমাকে দেইখা একটা সাজদা দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে পারমিশন দিবেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কদমটা সামনে বাড়ায়া দিবে। এবার আল্লাহ তাআলা বলবে, উসজুদুলি, আমাকে তোমরা সাজদা দাও। এই কথা বলার পরে এই কথা বলার পরে জান্নাতীরা হুড়মুড় খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে দেইখা একটা সাজদা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহকে সাজদা দিতে চাই? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, সাজদায় পড়ে থাকবে জান্নাতীরা, জান্নাতীরা সাজদায় পড়ে থাকবে, সাজদায় পড়ে থাকবে, সাজদায় পড়ে থাকবে। আল্লাহ পাক কিছুক্ষণ পরে ডাক দিয়া বলবেন, বান্দারে, তোদেরকে আমি জান্নাত দিলাম, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য। আমাকে সাজদায় পড়ে থাকলে তোরা নাজ নিয়ামত ভোগ করবি কোন সময়? সুবহানাল্লাহ। বান্দা উঠ, ও বান্দা উঠ, আর বিলম্ব করিস না, ওঠ তোরা। আল্লাহ পাকের বান্দা বান্দিরা উঠতে চাইবে না, তার রবের কুদরতি কদমে পড়ে থাকবে। এত শান্তি, এত মজার, এত মজার আল্লাহ পাকের দেখা বান্দা বান্দি সাজদা দিবে। এরপরে আল্লাহ পাক অনেকক্ষণ বলা বলির পরে এরপরে আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দিরা এবার আস্তে আস্তে করে উঠতে শুরু করবে। সুবহানাল্লাহ কর। সাজদা থেকে উঠতে শুরু করবে। ওঠার পরে চোখ কসলাইতে থাকবে, আর মনে হবে যেন আরে বাসর রাত যেমন অল্প সময়, ক্ষণিক সময় শেষ হয়ে যায়, আনন্দের রাত তাড়াতাড়ি শেষ হয়। ঠিক কিনা? জোরে বলেন, আনন্দের রাত তাড়াতাড়ি শেষ হয় না? কষ্টের রাত না দেরিতে শেষ হয়? কি বলেন? আনন্দের রাত, বান্দা তার রবকে সাজদা দেখা দেখা সাজদা, এর চেয়ে আনন্দের আর কোনো জিনিস আছে? জোরে বলেন, আছে? আহা, যারা সত্যিকার নামাজ পড়ে, আল্লাহ পাকের হুকুম মানে, তাদের যে আনন্দ, তাদের যে মজা, এটা আমরা বুঝাইতে পারবো না যারা নামাজ না পড়ে। ঠিক কিনা? যারা নামাজ পড়ে নিয়মিত, আপনি যদি তাদেরকে নামাজ থেকে বাধা দেন, তাদের মনের মধ্যে বড় কষ্ট লাগবে। ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ যখন ছুটে যায় বান্দার, বান্দার মনের মধ্যে মনে হয় যেন দুনিয়ার সব কিছু তার থেকে কাইরা নিছে। ঠিক বলেন ঠিক কিনা? একজন নামাজি নামাজ পড়া যেই মজা আনন্দ উপলব্ধি করে, নামাজের মধ্যে বান্দা যেই মহব্বত পায়, ভালোবাসা পায়, আল্লাহর কাছে যে ভালো লাগে, বান্দার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, যে ব্যক্তি নামাজ পড়ে না সে বুঝতে পারে না বান্দা নামাজের মধ্যে কি মজা পায়। ঠিক কি না? ঘটনা মনে আছে নি? সাজদা থেকে উঠলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, এই যে তোমরা সাজদা দিলা, কত সময় তোমরা আমার পায়ের মধ্যে ছিলা কুদরতি কদমে,
বান্দারে কুদরতি কদমে কতক্ষণ তোমরা ছিলা? এবার বান্দারা বলবে অল্প সময় আল্লাহ তোমার কুদরতি কদমে ছিলাম, এই তো দিলাম, এই তো উঠলাম। আরেকজন বলবে ওগো আল্লাহ 10 মিনিট ছিলাম, আরেকজনে বলবে ওগো আল্লাহ 1 ঘন্টা ছিলাম, আরেকজনে বলবে ওগো আল্লাহ মাত্র 3 ঘন্টা ছিলাম, আরেকজন বলবে বেশি থেকে বেশি 24 ঘন্টা ছিলাম গো আল্লাহ, এর চেয়ে বেশি হবেই না। আল্লাহ ডাক দিয়া বলবেন, মুস্কি হেসে বলবেন ওগো আমার গোলাম আল্লাহ, আমার বান্দা বান্দিরা, তোমরা তার কুদরতি কদমে যে সাজদা দিয়েছো, এই সাজদার সময় সীমা একদিন 24 ঘন্টা নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 1000 বছর নয়, 10,000 বছর নয়, আমি রব্বুল আলামিনের কুদরতি কদমে তোমরা 90,000 বছর আমার কুদরতি কদমে ছিলা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন মুসলমান? ও মুসলমান, দিলটাকে একটু নরম কইরা দিয়ে আশেপাশে যারা বন্ধুরা ঘুরতেছ, জানি না জীবনের শেষ রাত কার জানি, কার জানি জীবনের শেষ মাহফিল, কার জানি জীবনের শেষ রাত। আমার ভাইরা দিলটাকে নরম করে মা বাবার চেহারার দিকে তাকাইয়া রে গোলাপ, আল্লাহ পাকের এই কথাগুলো শুনবার জন্য মাহফিলে চলে আসো। এই দুনিয়াতে আমি থাকবো না, তুমি থাকবা না, কেউ দুনিয়াতে থাকতে পারবে না রে আল্লাহর গোলাম। দুনিয়াতে বহু মানুষ থাকার চেষ্টা করেছে, দুনিয়াতে বহু মানুষ থাকার চেষ্টা করেছে। এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন গায়ক আছে, একজন পপ সম্রাট আছে, যার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। আছে কি না? জোরে বলেন আছে না নাই? আছে। মাইকেল জ্যাকসন গুগলে সার্চ দিলে পাওয়া যাবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি, সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পপ সম্রাট বলা হয় মাইকেল জ্যাকসনকে। আমার ভাইরা, মাইকেল জ্যাকসন পৃথিবীর হাইসিয়তে এত দামি গায়ক, প্রতিটা পারফর্মের জন্য, প্রতিটা স্টেজ শোয়ের জন্য বাংলাদেশি টাকায় লোকটাকে 10 কোটি টাকা দেয়া লাগতো একটা পারফর্ম করার জন্য। মানুষ 10 কোটি টাকা কেউ ধরছি? কেউ বলেন দেখছি? দেখতে পারে কেউ কেউ, কিন্তু 10 কোটি টাকা তো অনেক টাকা না? কি বলেন? অনেক টাকা কিনা? এই লোকটা 1.5 থেকে 2 ঘন্টা, কখনো 1 ঘন্টা পারফর্ম করলে লোকটাকে বাংলাদেশি টাকায় 10 কোটি, সর্বনিম্ন 10 কোটি দেওয়া মাইকেল জ্যাকসনকে দেওয়া লাগে। ও আল্লাহর গোলাম, আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, এই মাইকেল জ্যাকসন 150 বছর পর্যন্ত দুনিয়াতে থাকতে চেয়েছিল। কয়শো বছর? জোরে বলেন কয়শত বছর? 150 বছর দুনিয়াতে সে থাকতে চেয়েছিল। এই জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছিল। গুগল সার্চ দিলে পাওয়া যাবে রে বন্ধু, গুগলের মধ্যে সার্চ দিলে পাওয়া যাবে মাইকেল জ্যাকসন মাত্র 50 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। কয়শো? 150 বছর থাকতে চেয়েছিল, লোকটা 50 বছর পরে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, লোকটা নিজের সাথে 8 থেকে 10 জন ডাক্তার, সে ব্যক্তিগত চিকিৎসক রাখতো। কয়জন? 10 জন ব্যক্তিগত চিকিৎসক সে রাখতো। তার ডানে বামে সামনে পিছনে এত নিরাপত্তা থাকতো, এত বেশি সে টাকা খরচ করত তার নিরাপত্তার জন্য। এবং বিভিন্ন জায়গায় তার শরীরের ভেতরে যে অর্গানিক গুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষের কাছ থেকে সে কিনে রাখছে। যখন যেটা প্রয়োজন হবে
সেই প্রয়োজন মতো সে যেন সেটা লাগাতে পারে। কিন্তু লোকটা 50 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে, টাকায় তার কোনো কাজ হয় নাই, ক্ষমতায় তার কোনো কাজ হয় নাই, নিরাপত্তায় তার কোনো কাজ হয় নাই, কারণ তার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, তখনই সে দুনিয়া ছেড়ে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আসুন আমরা দিলকে নরম করে আজকের এই প্রোগ্রামে শামিল হই। আমাদের মাঝে ইতিমধ্যেই প্রবেশ করেছেন হযরতুল আল্লাহ মুফতি শামসুজ্জোহা শফি, তারুণ্যের আইডল বলা হয়, সবাই ওনাকে পছন্দ করেন, ভালোবাসেন, চমৎকার আলোচনা করেন। আমরা ওনার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, আজকের এই প্রোগ্রাম যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।